আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। 7 জানুয়ারি নির্বাচনের আগে থেকেই নির্বাচনের দিন ঘিরে 48 ঘন্টা হরতাল পালন করবে বিএনপি। বিকেলে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শুধু বিএনপি কিংবা বিরোধী দল নয়, আওয়ামী লীগের লোকজনও আজ জনসাধারণের সাথে ভোট বর্জন করছে। আন্দোলনরত বিরোধী দলের নেতারা বলেন, 7 জানুয়ারি ভোট বর্জন করে সরকারের বিরুদ্ধে গণ অনাস্থা হিসাব জানাবে দেশের মানুষ। আবার অনেকেই বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার ভয়ঙ্কর চক্রান্ত করছে, এটাই আমাদের আশঙ্কা। তাই নির্বাচনের পরেও অব্যাহত থাকবে আমাদের এই গণ আন্দোলন। এদিকে 28 অক্টোবর পর থেকেই এখনও তালাবন্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু ধারাবাহিকভাবে দলটি পালন করে আসছে নানান প্রকার কর্মসূচি। সরকারের পদত্যাগ, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে 18তম কর্মসূচির মধ্যে গণসংযোগের একাদশ দিনেও রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা। বিকেলে সংবাদ সম্মেলন করে রিজভী আহমেদ ঘোষণা করেন, 6 জানুয়ারি ভোর 6টা থেকে 8 জানুয়ারি ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল কর্মসূচি, অর্থাৎ শনিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। শুক্রবার থাকবে মিছিল ও গণসংযোগ। এছাড়াও তিনি বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে নির্বাচনে অংশগ্রহণ বা সহযোগিতা না করার আহ্বান করেন। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেন ডক্টর মঈন খান। প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণ অধিকার পরিষদ। দলটির নেতারা আশঙ্কা প্রকাশ করেন নির্বাচন ঘিরে সহিংসতার কথা। এদিকে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিল হামলার শিকার হন বলে জানান দলটির নেতারা বলেন, সারা দেশ কবরে পরিণত করেছে ক্ষমতাসীনেরা। এছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোট ভোট বর্জন ডাকে গণসংযোগ কর্মসূচি পালন করে রাজধানীর বিভিন্ন এলাকাতে।